আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি ফার্স্ট টাইম ভয়েস ওভার করছি, সো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আজকে আমার আব্বু আম্মু আসবে আমাদের বাসায়, তাই তাদের জন্য এই ছোট্ট আয়োজন। যেহেতু এখন তালের সিজন, তাল দিয়ে পিঠাপুলি বানানো হচ্ছে। আমার শাশুড়ি আম্মা ফজরের নামাজ পড়েই রান্না বান্না শুরু করে দিয়েছে, আর আমি হেল্পিং করতেছি। নারকেল কুড়ানো রাখা ছিল ফ্রিজে, সেটা তালের মধ্যে দিয়ে দিলাম। আর নারকেলটা বরফ জমানো ছিল, তাই সেটা ছাড়াতে একটু সময় লাগতেছিল। তাল, নারকেল, চিনি, লবণ আর সামান্য পরিমাণ এলাচি গুঁড়ো মিশিয়ে নিলাম। এবার এটার মধ্যে মিশাবো চালের গুঁড়ো। গতকাল আমার দেবরকে দিয়ে আতপ চাল মেশিনে দিয়ে ভাঙিয়ে এনেছিলাম। বর্তমানে কিন্তু আতপ চাল ভিজিয়েও মেশিনে ভাঙানো যায়, তাই আর কষ্ট করে ঢেকিতে চাল গুঁড়ো করতে হয় না। যত দিন যাচ্ছে ততই দিনে মনে হচ্ছে বাবার বাড়ি অনেকটাই পর হয়ে গেছে, কিন্তু কষ্ট হলেও এটাই মেনে নিতে হবে, এটাই বাস্তব। আর এই বাস্তব জীবনকে মেনে নিয়ে চলতে হবে, সামনের দিকে এগোতে হবে। আমাদের এই পেজটা রিসেন্টলি খোলা হয়েছে। আপনাদের ভালোবাসায় ধীরে ধীরে আমরা দুজনে এগোতে থাকছি। আশা করি সবসময় আপনাদের পাশে পাবো। স্বামীর রিকোয়েস্টে প্রথমবার ভয়েস দিচ্ছি, জানি না আপনাদের কেমন লাগবে, তবে অবশ্যই আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের আরো বহুদূর এগিয়ে যেতে পারবো। এটা কি হলো কিছু বুঝতে পারতেছেন না, তাই তো? আসলে ফার্স্ট টাইম কোনো কিছু করতে গেলে কিন্তু একটু ভুল ভ্রান্তি সবারই হয়। আমার ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও এডিটিং করার কাজটা আমি কমপ্লিট করতে পারতেছিলাম না, যার কারণে ওকে বলেছিলাম একটু ভয়েস ওভার করে রাখতে। তাই ও অনেক কষ্ট করে ভয়েস ওভারটা করেছে, যার কারণে কিন্তু এত কষ্ট বৃথা যেতে আমি দেই নাই, তাই এই ভয়েসটা রেখে দিয়েছি। আস্তে আস্তে ও পারদর্শী হয়ে উঠবে। প্রথমে তো স্ক্রিপ্ট লেখা লাগতো আমারও, তো আমি এখন আর স্ক্রিপ্ট লেখে এমনিতে বলতে পারি। ও আস্তে আস্তে সব কমফোর্টেবল হয়ে যাবে মনে হয়।